Good. আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা দিন নিয়ে দুপুর তো প্রায় 12টা-1টা বাজে। সকালবেলায় তেমন কোনো ব্রেকফাস্ট হয়নি বলে সকালে কোনো কিছু দিতে পারিনি। আর আমি একটু ব্যস্ত এখনও আছি, ছিলাম না, এখনও আছি ব্যস্ত। ওই জন্য আর কি ঠিক মতন তোমাদেরকে কোনো কিছুই মানে তোমাদের টাইম দিতে পারছি না বা তোমাদের সাথে আমি কথাও বলতে পারছি না। তো ওয়েদারটা খুবই বাজে আমাদের এখানে। এই দেখো ওয়েদারের অবস্থা পুরো মেঘলা সকালের থেকে, মানে এই কয়দিনে এক ফোঁটা বৃষ্টি কমেনি। ওই 5 মিনিট 10 মিনিটের জন্য কমছে, আবার হচ্ছে বৃষ্টি চলে আসছে। দেখো এখনও বৃষ্টি হচ্ছে, দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, এখনও কিন্তু বৃষ্টি চলছে। চলে আসলাম রান্না করতে, কিন্তু পেট তো কথা শুনবে না, রান্না তো করতেই হবে। তার জন্য রান্না করতে চলে আসলাম। কর্তামশাই বাজার থেকে নিয়ে এসছে ভোলা মাছ। এই ভোলা মাছটা সর্ষে ঝাল সর্ষে দিয়ে একটু ঝাল করবো। আর হচ্ছে এনেছে হচ্ছে লইটা মাছ। লইটা মাছ কে কে পছন্দ করো অবশ্যই বলো। লইটা মাছটা আমি খুব ভালো খাই, তো তার জন্য এনেছে লইটা মাছ। এটা হচ্ছে ঝুড়ো করবো, লইটা মাছের ঝুড়ো। আজকে লাঞ্চের মেনু এই দুরকম মাছই হবে, আদার্স কিছু করবো না। বেশি কিছু করলে না থেকে যাবে, এই জন্য করবো না। আর কালকে একটু সয়াবিন আছে, এই দেখো এটা আমার জন্যই থাকবে। আমি যেহেতু ভোলা মাছটা খুব একটা পছন্দ করি না, ওটা মেয়ের জন্য ওর বাবার জন্যই রান্না করছি। তো চলো, কিছু করবো না করেও কাঁকরোল ভাজা করে নিলাম। আর এইদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। তেলের পরে কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল সর্ষে বাটাটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে। আমি ভোলা মাছ খাই না বলে মেয়ে আর মেয়ের বাবার জন্যই করেছি। আর হচ্ছে একটু অল্প একটু ডাল করবো, যেহেতু এই দেখো ঝালটা না মানে বেশি ঝোল করা যায় না, অল্প ঝোল করতে হয়, গা মাখা মাখা হয় আর কি। ওই জন্য নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। তাই দেখো ধনেপাতাগুলো পরিষ্কার করছি, নিয়ে এসে আগের দিনই, কিন্তু তোমার হচ্ছে ঘরে ফ্রিজেই রাখা ছিল, তো ফ্রিজে রেখেছি, তাও না কেমন একটা হয়ে গেছে। ওই জন্য এর থেকে বেছে বেছে যেটুকু নেওয়া যাবে সেটুকুই নেব। একটু ঝোলটা যেই শুকিয়ে যাবে, তারপরে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে তারপর আমি তোমার লোটে মাছটা বসিয়ে দেবো। আর লোটে মাছটা হবে আর ডালটা হবে এখনও। তো তাড়াহুড়ো করে করতে হচ্ছে, টাইমটা অনেক হয়ে গেছে। কর্তামশাই অবশ্য আসবেন সেই 2:30-3টের দিকে, তবু একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না হয়ে গেলে না ভালো হয়। আমি অ্যাকচুয়ালি করছিলাম কাজ, এই দেখো এই যে আমি আমার কাজ করছিলাম, পাট বুনছিলাম। এই দেখো এই পাশেও কাটা কুটা রয়েছে, ওইদিকে জলে, যে দেখো জলে ভিজিয়ে রাখা হয়েছে। এই লাল পাটটা যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে খুব ভালো হয়। আর ওই দেখো এখানে মেয়ে মাছ ভাজা খাচ্ছে, মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তাই মাছ ভাজা খাচ্ছে। আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি। এরকম এইটুকুই ঝোল থাকবে, এর বেশি থাকবে না। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তাহলে একটা কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ আসবে, ওই জন্য। এই ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। এবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যদি দেওয়া হয় না, আরও খেতে আরও সুন্দর লাগে, মানে ভীষণ সুন্দর লাগে। এরম করলে কর্তামশাই খেতে পছন্দ করে, তার জন্য এরম করে করলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে আমি লোটে মাছটা বসিয়ে দেবো। পুরো অলমোস্ট রেডি, কিন্তু দিয়েছি বেশ খানিকটা তেল। এবার আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, আর হচ্ছে হালকা একটু পেঁয়াজ, খুব বেশি পেঁয়াজ দিইনি,
অল্প পেঁয়াজ দিয়েছি, রসুনটা বেশি করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি। কাঁচা লঙ্কা একটু দিলে কি ফ্লেভারটা মানে গন্ধটা আর কি সুন্দর আসে। তো এবার এই মশলাটাকে না আমি নুন হলুদ দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। এই দেখো মশলাতে কিন্তু অলরেডি তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে লোটে মাছগুলো, লইঠা মাছ। এটা খেতে যে কত ভালো লাগে, যারা যারা খাও তারা খুব ভালো করে জানবে, হয়তো যারা যারা আর কি খেয়েছো তো তারা হয়তো জানবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা একদম ঝুরঝুরো হবে, এটা পুরো একদম এরকমভাবে কষাতে হবে, বারবার নাড়িয়ে নাড়িয়ে এটা কষাতে হবে। নামানোর সময় দেবো একটু গরম মশলার একটু কাঁচা সরিষার তেল, বুঝেছো? তো এটা হতে থাকুক। এই যে লোটে মাছের ঝুড়ো, গন্ধরাজ লেবু ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এটা হচ্ছে থানকুনি পাতা বাটা, করলা ভাজা, ভোলা মাছের ঝাল ধনে পাতা দিয়ে, আর এই হচ্ছে ডাল। পুরো গরম গরম ভাত কিন্তু ধোয়া ওঠা। মেয়ের খাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়েছিল, আজকে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 5টা বাজতে যায় খেতে। তোমার করলা দেবো, এই কাঁকরোল ভাজা দেবো না? তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েদার দেখো অবস্থা, পুরো একদম মেঘলা মেঘলা আকাশ। সকালবেলায় খেয়েছে পান্তা ভাত, জল দেওয়া ভাত যেটাকে বলে, খেতে পছন্দ করে। ভাত ছিল, রাত্রেবেলায় তেমন কিছুই খায়নি, ওই জন্য মানে রুটি খেয়েছিল আর কি, ওই জন্য হচ্ছে ভাত ছিল জল দেওয়া, সেটাই খেয়েছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, মানে শুকনো লঙ্কা পুড়িয়ে। তো ওই জন্য এখন দুপুরবেলার লাঞ্চ রেডি হচ্ছে। ওটা তো প্রতিদিনকের ঘটনা, লাঞ্চ করতে হবে। তো আছে এই যে কালকের ভোলা মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে 3 পিস, 3জনের 3 পিস, একবেলায় হয়ে যাবে। রাত্রিবেলায় কোনো কিছু একটা করে নেবো ভাবছি, ওটা করবো। এই যে কচুরমুখী কেটে নিয়েছি, কচুর গাটি যেটাকে বলে অনেকে, আবার অনেকে কচুরমুখীও বলে, ওইটা দিয়ে করবো। আর কুমড়ো সেদ্ধ হবে, কচুরমুখী দিয়ে ভোলা মাছ, আর হচ্ছে কুমড়ো সেদ্ধ। এতে দেবো ঝাল সর্ষে বাটা দিয়ে, তোমার হচ্ছে মাছের ঝোলটা করবো। তো চলো আগে মাছটা ভাজতে দিয়ে নিই। দেখো একটা সেখানে মাছগুলো ভেজে নিচ্ছি। কুমড়োটা ভাবছি কড়াইতেই সেদ্ধ দেবো, আজকে আর ভাতের মধ্যে দেবো না। ভাতের মধ্যে সেদ্ধ দিলে না কেমন একটা হয়ে যায়, ভাতগুলো মানে একটু জল উঠে যায়, কেমন হয়ে যায় রাতে। তো ওই জন্য আলাদা করে ওই কড়াইতেই সেদ্ধ দিয়ে নেবো, সেদ্ধ করে নেবো আর কি। যতটা করে মাছগুলো আগে ভেজে নিই। ভোলা মাছটা কষা মশাই খেতে খুব পছন্দ করে, আমি অতটা পছন্দ করি না, তাই আমার অত ইন্টারেস্ট নেই। আমার এই কচুরমুখী ঝোল হলে আর একটু সেই কালকে লোটে মাছটা আছে, ওটা আর একটু তেলের করে দিয়ে নেবো, ওতেই আমার হয়ে যাবে। তো চলো দেখো, সেই লোটে মাছটা তেলে আর একটু দিয়ে ভাজলাম, একটা তেল পটল ছিল ফ্রিজে, সেটা একটু গরম করে নিলাম। মাছগুলো তো ভাজা হয়ে গেছে। আর এই যে কুমড়ো মাখবো বলে পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে ভাজা করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এইদিকে কচুরমুখিটা পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু হালকা ভেজে নিলাম, নিয়ে এবারে এগুলো জল ঢেলে দিচ্ছি। এরকম করে তরকারি এরকমভাবে করলে না খেতে খুব সুন্দর লাগে। কচুরমুখিগুলো একদম নরম হয়ে যাবে যখন, তখন হচ্ছে ভাজা মাছটা আমি দিয়ে দেবো। আর অল্প করে একটু মশলা, এই দেখো মশলা, এটা এতে অ্যাড করে দিলাম 1 দানা। যেহেতু কালকে শনিবার, তাই জন্য খুব হিসেব করেই আমার এই মানে আমাকে তরকারিগুলো রান্না করতে হচ্ছে। বেশি তরকারি যদি করে ফেলি না, তাহলে হচ্ছে নষ্ট হবে, ওই জন্য ব্যাস। এবার এটা ভালো মতো ফুটবে, আলু এই কচুরমুখিগুলো সেদ্ধ হয়ে গেলে মাছটুকু দিয়ে দেবো ওতে। তো আমার কিন্তু এই মাছের ঝোলটা হলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে তোমার এবার শুধু ভাতটা হলে হয়ে যায়। অনেক কাজ রয়েছে, বাসন টাসন মাজতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। আর ওইদিকে ওই দেখো পাট ঝোলানো, পাটের কাজ করছিলাম, আমি কাজ করছিলাম।
তো সেটাকে আবার কমপ্লিট করতে হবে।